গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরা অনেক অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, ডেট হচ্ছে 13 তারিখ। গতকালকে গেছে 12 তারিখ, তো আজকে 13 তারিখ ভুলিনি। 12 তারিখটা খুব ভালোভাবেই আমার মনে থাকে। তো যাই হোক, সকালে ভাতই করব। আর মেয়েরা আজকে স্কুলে যাবে না, স্কুল নেই, স্যাটারডেতে ওদের স্কুল থাকে না, বিশেষ করে ছোটো মেয়েদের তো সেন্টার নেক্সটটা থাকে না। তো দেখতে হবে যে মেয়েদের ভিএনআরটা থাকে কিনা। তবে মেয়ে বললো মা স্যাটারডেতে ছুটি, তো আজকে ওরা স্কুলে যায়নি। আর একটু দেরি করেই ঘুম থেকে উঠবে, ওরা ঘুমাচ্ছে। আমি অনেকটা সকালে উঠে গেছি, আর আমার না সকালে ঘুম ভেঙে যায়, চেষ্টা করলেও ঘুমাতে পারছি না। আরেকটা কথা হলো, হ্যাঁ, এই 2 দিন থেকে না একটু ঘুমটা হচ্ছে রাত্রে রাত্রে। তোমরা অনেকেই বলেছো শিল্পী ঘুমের বড়ি খেও না, ঘুমের বড়ি খেয়ে অভ্যাস করো না, এইটা খুব খারাপ জিনিস। তো চেষ্টা করছি একটুখানি মোবাইলটা অন্তত না ঘাঁটতে। আমি একটা জিনিস দেখেছি, রাত্রেবেলা যদি শোয়ার আগে অনেক বেশি মোবাইল ঘাঁটা হয় বা টিভি দেখা হয়, তাহলে কিন্তু ঘুমটা আসতে চায় না। আর সেটাই বোধহয় আমার সাথেও হয়েছে, কারণ সারাদিন ভিডিও করি, এডিট করি, আর 24 ঘন্টা ব্লগিং করি, সবই তো ক্যামেরা। সারাদিন 24 ঘন্টা ক্যামেরা, মানে মোবাইলটা হাতে থাকে। তো সেইখান থেকেও এটা হতে পারে। আর এই যে দেখছো মানি প্ল্যান্টটা, এটা কালকে এনেছি, আমার এত পছন্দ হয়েছে না, তোমাদের কি বলবো। এটা না রান্নাঘরের জানলাতে রাখবো, যার জন্য এটা এনেছি। এর আগেও একটা এনেছিলাম, যেন কত সুন্দর হয়েছিল, কিন্তু আমি ওই যে বাপের বাড়িতে যখন গেলাম তখন এসে দেখি একদম মরে একবারে শুকনো কাঠ হয়ে গেছে। তারপরে ওটাকে আমি বললাম, কি গো তুমি এটাতে একটু জল দিতে পারলে না? দোতলায় তো তোমাকে যেতে হয়নি, বা ছাদেও, তুমি জানলার মধ্যে এটাকে একটু জল দিতে পারলে না? বলে আমার অত সময় হয় না। যাই হোক, দেয়নি, ওইটা মারা গেছে। তো এইটাকে আবার এনেছি, তবে এটাকে খুব সুন্দর যত্ন করব। গাছটা খুবই ভালো, দেখতেও সুন্দর, আমার এত ভালো লেগেছে, মানে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, যেটা একটা মারাত্মক ভুল আমার কালকে হয়ে গেছে, সেটা কিন্তু আমাকে মিলি ব্যানার্জি দিদিভাই আমাকে বলল। তবে যা ভগবান যা করে মঙ্গলের জন্য করে, কথাটা আছে না। কালকে দেখো, আমি ভিডিও এডিট করার সময় আমার ওই জিনিসটা চোখে পড়লে হয়তোবা আমি সেটা কেটে দিতে পারতাম, কিন্তু ভগবান চাননি যে আমি ওইটা আমার চোখে পড়ুক, আমি কেটে দিই। কেন বলো তো? কারণ তোমরা কেউ একজন এটা ভুলটা ধরবে, ধরে আমাকে সংশোধন করে দেবে। এগুলো ভগবানের ইচ্ছা, আমি তো খুব মানি। তো কালকে যখন আমি মানে ওই ঠাকুর ঘরে বাসনগুলো নিয়ে উঠছিলাম, তখন কি বলতো, আমার যে ধূপদানিটা আছে, ধূপদানিটার মধ্যে কিন্তু গুঁড়োগুলো পড়ে, ধূপের গুঁড়োগুলো পড়ে। তো ওইটা যখন আমি একই মানে বাসনের মধ্যে নিচ্ছিলাম, হঠাৎ করে গ্লাসের জলটা কাত হয়ে না পড়ে গেছিলো। পড়ে গিয়ে আমি যখন উঠছিলাম তখন না তখন অন্তত পাটা লাগেনি, কিন্তু আমি যখন ঘরটা মুছতে যাচ্ছিলাম তখন কিন্তু ওই জলগুলো আমার পায়ে লাগছিল, তাও গ্লাসের জল। ঠাকুরের ওই জলটা আমরা চন্দ্রামৃত হিসাবে কিন্তু খাই অনেকে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন বাজে হচ্ছে 8টা। সকাল থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট, ভাত আর ডালও প্রায় আমার হয়ে গেছে। সকালে আজকে টিফিনে ভাত আর ডালই করছি। আর ওই যে কালকে গাছগুলো এনেছি, চলো সিঁড়িতে দেখাচ্ছি, ওইগুলো এইখানেই রেখে দিয়েছি। এগুলো একটু দোতলায় রেখে আসি, এখন সকালবেলা লাগাতে ইচ্ছা করছে না, ভাবছি দেখি একটা অবসর সময়ে যে সময় হোক লাগিয়ে দেবো। নিয়ে এসেছি অনেকগুলো গাছ, অনেক টাকা তো গাছের পিছনে খরচা করে ফেলছি। যদি সাকসেস হয় তাহলে তো খুবই ভালো থাকে আর কি, বাঁচে যদি। আর আগেরগুলোর মতো যদি মরে যায়, আগেও প্রায় 2-3 হাজার টাকার গাছ কিনেছিলাম আমি, সবই মরে গেছে। আর ইনডোর প্ল্যান্টগুলো তো একটু দাম বেশি থাকে না। তো এবার দেখা যাক এইগুলো কতটা কি বাঁচাতে পারি, কিন্তু ফুলগুলো খুব সুন্দর। চলো দেখাবো, বুঝতে পারবে তাহলে। তো চলো সকাল থেকে থাকো সঙ্গে, আর দেখাচ্ছি কটা বাজে। এই ফুলটা, এটাকে কি ফুল বলে আমার একদমই জানা নেই। আর এইটা নাকি 12 মাস হবে, দেখো কালারটা কি সুন্দর। খাম দেখো, সকালবেলা এইটুকু সেরে সুরেই এই অবস্থা, সারাদিন কীভাবে কাটবে জানি না। তো এখন একটু জল বিস্কুট খাই, নয়তো ভালো লাগে না আমার। আর খালি জল খেতে পারি না, সমস্যাটা কোথায়? খালি পেটে অনেকে জল খায় না, খালি পেটে জল খেতে পারি না, সমস্যা আছে। কালকের দিনটা পুরোটাই বরবাদ। এত মুন্ডু গরম হয়েছিল গো, এইটা গরম হয়েছিল। আর আশাও করি না, অনেকটাই বয়স হয়ে গেছে। এত মুন্ডু গরম হয়েছিল, মাথা আমার, আমি মানে রাগে আমি গিজগিজ করছি। আর বিকেল থেকে আমি কারোর সাথে ওরকম করে কথাই বলিনি।
জলের আরেক নাম জীবন, এই জন্যই বোধ হয় খেলে পরে শান্তি। চলো আবার লেগে পড়ি। ছেলে মেয়ে এখনো ঘুমাচ্ছে, 8:30 বাজে, আজকে ছুটি, আজকে স্কুল নেই। সৃজা শীর্ষা কারোরই স্কুল নেই, তো আজকে ছুটি, 8:30 বাজে। ইচ্ছে করে ডাকিও নি, কালকে একটু রাত করেই ঘুমানো হয়েছে। আর এখন জল আসার প্রায়, এই তো 8:20 হয়ে গেছে, 10 তখন দেখলে, এখন 8:20 হয়ে গেছে, এক্ষুনি জল আসবে। চলো আর বসতে পারবো না, সব আস্তে আস্তে সারতে থাকি, আর গাছগুলো আরও গতি করতে হবে। তবে ভাবছি মাটিতে এবার বোধহয় কম পড়বে, মাটি আনতে হবে, মাটি আর নেই, মাটি কিনতে হবে এবারে, টপের জন্য মাটি কিনতে হবে। তো ঠিক আছে চলো। তো দেখো বলতে বলতে তখন হ্যাঁ আবার অন্য কথায় চলে গেছিলাম, যার জন্য বলা হলো না। অথচ ওই গ্লাসের জলটা আমার বাবা বারবার পা লাগছিল, সত্যি পরে যখন দেখলাম না, দেখে মনে হলো এটা আমি কি করছিলাম। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি না কাজ করতে 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 এত কাজের মধ্যে মগ্ন হয়ে যাই না, যে আশেপাশে কি ঘটে সেটা বুঝতেই পারি না। তোমরা বিশ্বাস করবে এই রেলিংটা আরও এত হুড়াহুড়ি করে কেন দেওয়া? দিদি মা 24 ঘন্টা ফোনে শুধু একটা কথা বলে। এই যে আমি দোতলায় যখন ঘর মুছতাম না, তখন ধরো মুছতে মুছতে পেছন দিকে যেতাম, যেদিকে সিঁড়ির দিকটা, দিদি বলে কি আমার হাতটা মানে আত্মাটা যেন হাতে চলে আসতো, যে এই যদি পিছনে উল্টে পড়ে যায়। আর আমি একটু অন্যমনস্কভাবে কাজ করি, এটা সত্যি। তো সেইখান থেকে আমি ওই জলটা পা দিয়েছি। সত্যি আমার সব থেকে বড় কথা হলো আমার ভগবানের কাছে আমাকে ক্ষমা চাইতে হবে, আর চেয়েছিও, যে আমি বুঝতেই পারিনি। আর এটা হয়েছে একমাত্র মিলি দিদিভাই লক্ষ্য করেছে, আমাকে বলেছে। এই জন্যই তো বলি যে তোমরা সঠিক পথ দেখাচ্ছ, ভগবান তো রয়েছে উপরে, তাছাড়া তোমরাও দেখো। আজকে আমি ইউটিউব করছি বলে তোমাদের বলবো তোমাদের কথা, সেই জন্য না। আমাদের মানে বিশেষ করে ব্যক্তিগত লাইফেও অনেক কিছু আছে যেগুলো আমাদের শেখার দরকার, যেগুলো অনেক কিছু শেখার বাকি আছে। শেখার শেষ নেই, আর বয়সেরও শেষ নেই, যে অনেক বয়সেও মানুষ কিন্তু শিখতে পারে। সেইখান থেকে আরেকজন আমাকে কমেন্ট করে বলেছে, তার নামটা আপাতত মনে পড়ছে না, আমাকে বলল যে তুমি বাসি কাপড়ে তারপরে তুমি ঠাকুর ঘরে যাচ্ছ। না না, একদমই না, আমি কখনোই বাসি কাপড়ে ঠাকুর ঘরে যাই না। আমি ঘুম থেকে উঠে ঘরে আমি ফ্রেশ হই প্রথমে, তারপরে নাইটি চেঞ্জ করি, তারপরে কিন্তু আমি অন্য কাজ করি। আশিবাসি কাজ কী বলো তো, আমি কিন্তু এঁঠো বাসন কোসন সকালবেলা ধুই না। আর যেদিন দেখবো আমি এঁঠো বাসন কোসন সকালবেলা ধুই, সেই দিনটায় দেখবে আমি নাইটিটা চেঞ্জ করে নিই। দিনের মধ্যে আমি অনেকবার নাইটি চেঞ্জ করি, তোমরা হয়তো এটা খেয়াল করে থাকবে, যারা খুব ভালো করে খেয়াল করো, অনেকবার চেঞ্জ করে থাকি। আর এই হলো গিয়ে স্নানের পরে ঘর মোছা। হ্যাঁ, একটা দিদিভাই আমাকে বলেছিল যে শিল্পী সবসময় স্নানের পরে ঘরটা মুছবে, মানে ঠাকুর ঘরটা, তাহলে ভালো। বেশিরভাগটাই ওইটা করে থাকি। কিন্তু কালকে কি বলতো, যেহেতু উপরটা প্রচুর ক্লিন করেছি, ভাবলাম একবারে বাসন মেজে ঘরটা পরিষ্কার করে তারপরে চলে যাই, যার জন্য করেছি, আর কিছুই নয়। তো এই যে চলে এসেছি একদম উপরে, ভাবলাম কি বলতো, স্নানের আগে অন্তত গাছগুলোর একটা গতি করি। আর যদি মাটি আনতে হয়, একটা বালতিতে রেখেছিলাম মাটি, বিশ্বাস করবে না এত ঘাস উঠে গেছে, মনে হচ্ছে ধান চাষ করেছি আমি, আর ধান গাছই উঠেছে। হ্যাঁ, এই মাটিগুলোতে বোধ হয় কী বলো তো, ঘাসের বীজ ছিল না তো, এত মাটি, এই যে টবগুলোতে না কত ঘাস হয়েছে, তোমরা দেখবে জাস্ট পরিষ্কার করতে করতে, বাপরে বাপ। জানি না এই ফুলগুলো কী ফুল, কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর মনে হচ্ছে যেন যদি রোজ মানে প্রচুর হয় আর কি, সব সময় 12 মাস যদি ভালো হয় তাহলে তো ভালোই। আর আমি আসছি সঙ্গে সঙ্গে পেছন পেছন ওই পুচকুটা, আমার ছোটো মেয়েটাও চলে এসছে। ও আবার কি বলো তো, আমি যেই দিকে যাব সেই দিকে, ও একা বেশিক্ষণ ঘরে থাকতে পারে না, আমি যেখানেই থাকবো খুঁজতে থাকবে মা কোথায় গেছে মা। আমি বলছি দেখ এখনও গরম, হাওয়াটা ছাড়ছে না আজকে, কেন কি জানি, একটু মেঘলা মেঘলা তো, পুকুর পাড়ে আজকে কোনো হাওয়াই নেই, গাছগুলো দেখো না নড়ছেও না। তো আমি বললাম তুই নিচে চলে যাই, এই গরমের মধ্যে আবার ঘেমে যাবি, এইমাত্র জ্বরের থেকে উঠলে আবার হয়তো দেখা যাবে জ্বর ফিরবে, তুই নিচে চলে যা। তো ওকে পাঠিয়ে দিলাম। আর আমি এই যে এইখানে দেখো টপগুলো সরিয়ে সরিয়ে একটু ঝাড় দিয়ে দিচ্ছি। আর এই যে ঘাসগুলো না সব টপের থেকে তুলেছি, প্রচুর মানে ঘাস হয়েছে, এগুলো টপের থেকে সব তুলেছি। এবার এগুলোকে ফেলে দিয়ে, আর যে নিচে যে মাটিগুলো আছে এগুলো গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি আর কি। মাটিগুলো ফেলে কি হবে বলো, আর যেটুকু নোংরা আছে সেটা তো জলে ধুয়ে চলে যাবে, বৃষ্টি হলেই জলে ধুয়ে চলে যাবে।
তো এই যে ফাইনালি লাগানো হয়েছে। আর এই যে দেখো এই জায়গাটা গতি করব, নিচতলাটা রোজ একটু একটু করে পরিষ্কার করছি, কারণ একদিনে হয়েও উঠছে না গো, এত কাজ করে না। আর এইগুলো একদিনে হয়ে উঠবে না, আর গায়েও প্রেশার বেশি পড়ে, এই জন্য বকাও খাই প্রচুর, বিশেষ করে মা আর দিদির হাত থেকে। বলে যে সব করবি, তোকেই যখন করতে হবে ধীরে সুস্থে করবি, একদিনে কেন এত করিস, ও বকতে থাকে। যার জন্য ভাবলাম আজকে অন্তত এই জায়গাটা পরিষ্কার করি আর বাথরুমটা পরিষ্কার করি। আস্তে আস্তে এগুলো পরিষ্কার করে সব না 3 তলায় নিয়ে চলে যাব, এই জায়গাগুলো ফাঁকা করব। এইখানটা একটা উনান কড়াইয়ের উপরে অনেক দিন আগে বানানো হয়েছিল, শাশুড়িমা বানিয়েছিল, আমি একটা বানিয়েছিলাম, তো শাশুড়ি মারটা আমার এইখানে রয়ে গেছে। এত ভারী লোহার কড়াইয়ের উপরে বসিয়েছে, এটা আমার তোলা মানে আমার ক্ষমতায় নেই, এই জন্য উনানটাকে ভেঙেও দিয়েছি, এমনিও ভেঙে গেছে। এবার এইটাকেও একদম উপরে নিয়ে চলে যাব। এখানে যা যা আছে এই জায়গাটা পুরো পরিষ্কার করবো, এই জায়গাটা না ওয়ার্ড্রপ করবো ভাবছিলাম, ওই জন্য ওই জায়গাটা ফাঁকা রেখেছি, দেখেছো না। আর এই যে বাথরুমের অবস্থা দেখো, ইউজ না হলেই কি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে দেখতে বলো, নোংরা থাকলে খুব বিশ্রী লাগে দেখতে। এই জন্য এই যে এই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি, অনেকটা টাইম লেগেছে গো। তো এই জায়গাটা আজকে পরিষ্কার করলাম। তবে হ্যাঁ, 3তলাটার ওই চাতালটা, মানে 3তলা বলি কেন, 2তলার চাতালটাও একদিন ধরতে হবে। তবে হ্যাঁ, এই দেয়ালগুলো একদিন ভাবছি কস্ট বাই দিয়ে সুন্দর করে পরিষ্কার করব। আজকে এমনি নর্মালি করে রাখছি, ফাইনালি একটা পরিষ্কার করতে হবে, মানে জাস্ট কাঁচরাগুলো ফেলছি, তারপরে ভালো করে পরিষ্কার করব। আর অল্পনা আজকে আসবে, আজকে অল্পনা আসবে, দেখি আসার পরে একদম ওর মানে সঙ্গে দাঁড়িয়ে থেকে তারপরে পুরো ইটা করব, মানে মোছাবো আর কি। তো দেখি এসে কি বলে, যদি মোছে তো ভালো, আর না মুছলে কিছু করার নেই, সে আমাকেই মুছতে হবে। হ্যাঁ, ওকে তবে বললে করবে, কেননা সবসময় তো বলা হয় না। ওর কথা ছিল যে মানে সপ্তাহে উইকলি একদিন ও অন্তত ওই চাতাল থেকে 2তলার সিঁড়িগুলো মুছবে, কিন্তু ও উইকলি কি, ও মনে হয় মাসেও ওইটা মোছে না। তো অতএব বললে বোধহয় করবে, খুব একটা অবাধ্য নয়, আমি বললে করে। হ্যাঁ, যে বৌদি তুমি আমাকে বলবে কোন দিন করে দিতে হবে, করে। তো যাই হোক, আর এই যে দোতলার এইগুলো একটু পাপোশগুলো ধুয়ে রাখি, এগুলো রোদে দিয়ে দেবো, তাহলে ঘর মুছলে কি বলো তো, তারপরে রাখলে পরে পায়ে নোংরাগুলো আর লাগবে না। আর এই বাথরুমটাতে এবার থেকে একটা সুবিধা হয়েছে, এর সামনে ওয়াশিং মেশিনটা নিয়ে আসবো, নিচে আর রাখবো না ওয়াশিং মেশিন, উপরে নিয়ে চলে আসবো। উপরে এই যে দেখো না, দেখাচ্ছি, সামনে ওই দরজার সামনে যে জায়গাটা, ওইখানে পয়েন্ট করা আছে, ওইখানে রাখবো। আর এই বাথরুমটাতেই না টুকটাক কাছাকাছি যা করার করব, ভালো হবে। এটা যেহেতু ইউজ হয় না, শুধুমাত্র এটা কাচার জন্যই রাখবো। আর উপরটা ইউজ হবেও না কখনো, কারণ আমার নিচে অলরেডি 2টো বাথরুম রয়েছে, বেডরুমের সাথে একটা অ্যাটাচড রয়েছে, আর এমনি একটা ওই পাশে রান্নাঘরের সাথে অ্যাটাচড রয়েছে, তোমরা দেখেছো। তো এটা ইউজ খুব একটা হবে না, এই জন্য ভাবলাম এবার থেকে কাছাকাছিগুলো এইখানেই করবো। করলে কি সুবিধাটা হবে বলো তো, দোতলায় নাড়তে টাড়তে জামা কাপড় আমার খুব সুবিধা হবে, টানাটানির ব্যাপারটা আর থাকবে না। কত নোংরা বেরিয়েছে দেখেছো। এই যে টাইলসটা দেখছো না, এটাও কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করলে দারুণ হবে। আমি এখন করছি না, ক্যাজুয়ালি এমনি ধুয়ে রেখেছি, কিন্তু সুন্দর করে পরিষ্কার করলে খুব সুন্দর হবে, মানে কসবাই দিয়ে ডোলে ডোলে যদি পরিষ্কার করি। কিন্তু এত পারবো না একদিনে, বুঝলে, আমার গা পুরো ভিজে গেছে, ঘেমে পুরো আমি ভিজে জল হয়ে গেছি এগুলো পরিষ্কার করতে করতে। তারপরে কি এইগুলো, এই যে জিনিসগুলো বের করেছি দেখেছো যে এখানে ছিল, এগুলো সব টেনে কিন্তু ওই চাতালে নিয়ে যেতে হয়েছে, সিঁড়ি ডিঙিয়ে ডিঙিয়ে তো এই জন্য একটু কষ্ট হয়ে গেছে। আজকে আর ডলাডলি করছি না, এমনি নর্মালি একটু পরিষ্কার করে রাখছি আর কি। তো স্নান টান করে খাওয়া দাওয়া করে এই যে একটু আম কেটেছি, ভালো মিষ্টি। যাক, এই বছর আমরা আমটা ভালোই খেয়েছি, বেশ মিষ্টি এই বছরের আমটা। দুর্দান্ত মিষ্টি না বাবা, দুর্দান্ত মিষ্টি, দারুণ না, দারুণ দারুণ দারুণ। চলে এসেছি একদম রাত্রে, আর এখানে এই দেখো জল ঢালা ভাত কতটা রয়েছে রেখে দিয়েছি। গৌতম বলছে আমি জল ঢালাটাই খাবো। এখানে মাংস কতটা মানে করে রেখেছি, শুকিয়ে রেখেছি, আর কালকের মাংস। আর এই যে এইখানে হচ্ছে আলু সেদ্ধ বসিয়েছি জল ঢালা ভাত দিয়ে খাওয়ার জন্য। আর এইটা হচ্ছে মেয়েদের খাবার, ওদেরকে এখন খাইয়ে দিব। চলো এদেরকে খাইয়ে দিয়ে নিই, তারপরে ভিডিওটা এন্ড করব। আর ওদের জন্য এই যে রেখেছি ডিমের পোজ, অমলেট নয়, আর হচ্ছে পাঁপড় ভাজা, এটা খুব ভালোবাসে ওরা খেতে। আর একটা কাঁচা পেঁয়াজ সঙ্গে নিয়েছি, ব্যাস রাত্রের খাবার। আজকে আর ভাত খাবো না, তো এডিট করেছি আর একটুখানি রয়েছে, আজকে তাড়াতাড়ি শেষ করতে পেরেছি। এখন 12:30 বাজে, তো আরেকটু এডিট করার বাকি রয়েছে। হাত মুখ ধুয়েছি,
তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে কালকে দুপুর ঠিক 2টায়। ততক্ষণে সবাইকে গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থাকবে পরিবারকে নিয়ে। টাটা।